শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমরা আমাদের আজকের সান্ধ্যকালীন গীতা আলোচনা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা আরম্ভ করার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ তার 37 নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক থেকে আমরা আলোচনা আরম্ভ করব। 37 নম্বর মন্ত্রে অর্জুন বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে, হে মহাত্মান, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে কেন তোমাকে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতি অক্ষর তত্ত্ব ব্রহ্ম। আমরা সেদিন বিশদভাবে আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোকের দিকে অগ্রসর হচ্ছি। শ্লোক ক্রম সংখ্যা 38। অর্জুন বলছেন, অর্জুন উবাচ তম আদিদেব পুরুষ পুরাণ, তম আদিদেব পুরুষ পুরাণ, তমস্য বিশ্বস্য পরম নিদান, বেত্বাসি বেদ্যম চ পরম চ ধাম, তয়া তথম বিশ্বম অনন্ত রূপ। তুমি আদিদেব, তম আদিদেব, তুমি আদিদেব, পুরুষ পুরাণ, পুরাণ পুরুষ, প্রাচীন পুরুষ, তমস্য বিশ্বস্য পরম নিদানম, এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তুমি আদিদেব, পুরাণ পুরুষ, এবং এই বিশ্বকে তুমি আশ্রয় দিয়েছ। সৃষ্টি তত্ত্বের বর্ণনা কালে আমরা এসব আলোচনা করেছিলাম যে ব্রহ্ম এক, তারই ইক্ষণ হয়েছিলেন বহু হবেন বলে, তাই তার মায়া শক্তির দ্বারা তিনি এই জগৎ তৈরি করলেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে একই ব্রহ্ম বিভিন্ন রূপে, অনন্ত রূপে এই জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন। তিনি জানেন না এমন কিছু নেই,
আর এই পৃথিবীর মানুষের কাছে তিনি একমাত্র জানার বস্তু। তিনি সমস্ত গুণের অতীত, তাই তাকে বলা হয় নির্গুণ। নির্গুণ মানে সমস্ত গুণের অতীত। আর মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে সেই পরম পুরুষকে প্রাপ্ত হওয়া। ইহাই মনুষ্য জীবনের পরম আশ্রয়স্থল, তাই বলা হলো পরম ধাম স্বরূপ। তার রূপ কি? তার অনন্ত রূপ। তিনি কোনো এক বিশেষ রূপে নেই, তার অনন্ত রূপ। জগতে যা কিছু আছে তারই এক রূপ মাত্র। আর এই সমস্ত জগৎ তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। তাই আমরা বলি আত্মা সর্বত্র সর্বব্যাপী। এই কথাটার অর্থই হচ্ছে যে পরব্রহ্ম, পরমাত্মা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছেন। বস্তুত তারকেই আশ্রয় করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। যেমন আমরা যদি আমাদের পৃথিবী নামক গ্রহটিকে দেখি, তাহলে যখন আমরা গোলকে দেখব, তা দেখব কি এই পৃথিবী নামক গ্রহটি এই মহাশূন্যে ভেসে আছে। মহাশূন্য মানে মহা আকাশ। মহা আকাশে যেন ভেসে রয়েছে। এই মহা আকাশ থেকেও, যেমন আকাশ যতটুকু সূক্ষ্ম, তার চাইতেও সূক্ষ্ম হলেন পরমাত্মা। তাই এই পরমাত্মা মহা আকাশকে ধারণ করে আছেন, পৃথিবীকে ধারণ করে আছে মহা আকাশ, মহা আকাশকে ধারণ করে আছে পরমাত্মা। ঠিক তদ্রূপ ভাবে এই আকাশের দিকে তাকালে যত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আমরা দেখতে পাই, সব মহাকাশে রয়েছে। মহাকাশের মধ্যে কত লক্ষ সূর্য রয়েছে, কত চন্দ্র রয়েছে, কত লক্ষ লক্ষ গ্রহ, তারা, নক্ষত্র রয়েছে। মানুষ কি জানে এই সম্বন্ধে? মানুষ বড় অল্প জানে। মানুষের বড় সীমিত জ্ঞান। আর মানুষের বড়াই শেষ নেই, অহংকারের শেষ নেই যে সে সব কিছু জেনে ফেলেছে। কিছুই জানি না। পরম সত্য কথা হচ্ছে আমরা কিছুই জানি না। এবং মহাবিজ্ঞানী পর্যন্ত তিনিও এই পৃথিবীর বিশেষ কিছু জানেন না, বড় অল্প জানেন। আর একদিন বলেছিলাম, হয়তোবা মনে আছে আপনাদের, যে আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বলি সমুদ্র দেখে ফেলেছি। এই অবস্থা পৃথিবীর সমস্ত মানুষ। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আপনি কতটুকু সমুদ্রকে দেখেছেন? এই অনন্ত সমুদ্রের 1/10 দেখেননি। দশমিক বিন্দুর পর কতটা শূন্য দিয়ে 1 দেওয়া যাবে বলা অসম্ভব। তথাপিও আমরা বলি সমুদ্রকে দেখে এসেছি। ঠিক তদ্রূপ ভাবে এই অনন্ত জগতের 0.001% বিজ্ঞানিকরাও জানেন কিনা সন্দেহ। সেই জগতে কত ধরনের প্রাণী রয়েছে, কত ধরনের গাছপালা রয়েছে। শুধু এই পৃথিবীর কথা বলছি। কত ধরনের মাটি রয়েছে, কত ধরনের পোকামাকড় রয়েছে। সেগুলো কি মানুষ জানে? জানে না। মানুষ এতটুকুও জানে না এই পৃথিবীতে আসলে কতজন মানুষও আছে। আপনারা হয়তো ওনাকে জানেন, আফ্রিকার জঙ্গলে, এমনকি ভারতবর্ষে আন্দামান নিকোবর ওইসব আইল্যান্ডে এখনো কিছু কিছু মানুষ রয়েছেন
যারা এই সাধারণ সভ্য সমাজে আসে না, তারাও মানুষ। তাদের ভাষা নেই, তাদের কাছে পুস্তক নেই, তারা শিক্ষিত নয়। শিক্ষিত মানে আমরা স্কুল কলেজের বিদ্যার কথা বলছি। তারা সেই আগের মানুষের মতো তীর ধনুক দিয়ে শিকার করে এবং আহার গ্রহণ করে, আদিম মানুষের মতো। তো সেই সব মানুষ তো এই যে 850 কোটি মানুষের কথা বলা হয়, আমরা জানি বা বিভিন্ন দেশের লোকগণনার পর সব দেশের মোট জনসংখ্যা ধরা হয় 850 কোটি, কিন্তু এর মধ্যে এরা বাদ। তাই মানুষ কতজন আছে তারই পূর্ণ জ্ঞান বা পূর্ণ সংখ্যা কারো কাছে নেই, হবেও না কারো কাছে। এই লক্ষ মানুষ জন্মাচ্ছে, লক্ষ মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে। তো এই জগৎ সম্পর্কে আমাদের খুব 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 অল্প জ্ঞান। তার চাইতেও অল্প জ্ঞান পরমাত্মা সম্পর্কে। তাই মানুষ হিসাবে এটা বলাই ভালো যে আমি কিছু জানি না। যেটুকু জানি তা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে তার যদি শতকরা হিসাবে প্রকাশ করতে হয়, তাহলে দশমিক এর পর কয়েক হাজার শূন্য দিয়ে বোধহয় 1 হবে। এত অল্প আমরা জানি। অর্জুন তাই বললেন, হে ভগবান, তুমি সবকিছু জানো। একমাত্র পরমাত্মাই, তিনি সবকিছু জানেন। কেন জানেন? সাধারণ জ্ঞানের কথা তিনি সৃষ্টি করেছেন, তিনি জানবেন। যেমন বাড়িটি আপনি তৈরি করেছেন, তো আপনার বাড়ি কোথায় কি আছে আপনি মোটামুটি জানেন। আপনার বাড়ি সম্পর্কে আমি কিন্তু জানবো না, আমার বাড়ি সম্পর্কে আপনারা বিশেষ কিছু জানবেন না, অল্প স্বল্প জানবেন, বাইরে থেকে যতটুকু জানা যায় ততটুকু। ঠিক তদ্রূপ ভাবে আমরা অপরে আরেকটি মানুষকে জানতে পারি না, যতই চেষ্টা করি না কেন। স্বামী তার স্ত্রীকে জানতে পারে না কিন্তু পূর্ণভাবে, স্ত্রীও তার স্বামীকে জানতে পারে না, মা তার ছেলেকে জানতে পারে না পূর্ণভাবে, ছেলে তার মাকে জানতে পারে না পূর্ণভাবে। যদি জানতো মানুষ, তাহলে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হতোই না। একে অপরকে না জানার কারণই হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আন্তরিক সংরচনা আলাদা, আন্তরিকভাবে সে আলাদাভাবে গঠিত হয়ে আছে। আমরা প্রত্যেকেই আলাদা আলাদা। আর ভগবানের কি মহিমা, যে এত মানুষ, প্রত্যেকটা মানুষ একটি চাইতে আরেকজনের চেহারা আলাদা, প্রত্যেকটা মানুষের মন আলাদা, প্রত্যেকটা মানুষের বুদ্ধি আলাদা। একই আশ্চর্যজনক কথা নয়? ঈশ্বর আছেন বলে ইহা কি যথেষ্ট প্রমাণ নয়? মানুষ যদি তৈরি করত, মানুষ যা কিছু তৈরি করুক, প্রায় সমান সমান সে তৈরি করবে। চেষ্টা করে তাকে কিছু অদল বদল করতে পারে, অন্যথায় নয়। তো ভগবান সবকিছু জানেন।
আর ভগবান যা সৃষ্টি করেছেন আমরা এই জগতে দেখছি, তার সমস্ত সৃষ্টি মঙ্গলকারী, তার সমস্ত সৃষ্টি মঙ্গলকারী, তার সমস্ত ধ্বংস মঙ্গলকারী। তো ঈশ্বর সৃষ্ট সবকিছু কল্যাণকারী। জীব সৃষ্ট অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্টি সর্বদা অমঙ্গলকারী। এই কথাটা কেন বলা হলো? সহজ উদাহরণ দিচ্ছি। ভগবান মানুষ তৈরি করেছেন, শস্য তৈরি করেছেন, ভগবান মানুষ তৈরি করেছেন, গাছপালাও তৈরি করেছেন, একে অন্যের পরিপূরক হিসেবে তৈরি করেছেন। আমরা ধরলাম গাছপালার সঙ্গে, আমরা এই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করে দিচ্ছে। তো ভগবানের চাইতে পরম বৈজ্ঞানিক আর কেউ আছে? তাই গাছও ঈশ্বর সৃষ্টি, মানুষও ঈশ্বর সৃষ্টি। দুইটাই কিন্তু একটা অন্যটার পরিপূরক, কেউ কারো বেঁচে থাকার অসুবিধার কারণ নয়। এইবার দেখুন, ওই গাছটি যদি মারা যায় কি হবে? গাছটি অটোমেটিক্যালি পচে মাটি হয়ে যাবে। এই সিস্টেম ভগবান করে রেখেছেন। যখনই একটি প্রাণী, উদ্ভিদ থেকে চেতনা রিক্ত হয়ে যাবে, অর্থাৎ চেতনা শূন্য হয়ে যাবে, চৈতন্য শূন্য হয়ে যাবে, তখন অটোমেটিক ওই মানুষ হোক, গাছপালাই হোক, মশাটি হোক, পিঁপড়াটাই হোক, মাটির সঙ্গে মিশে যাবে। ইভেন গাছপালা থেকে যে পাতাগুলি পড়ছে তাও অটোমেটিক্যালি মাটিতে কিন্তু মিশে যায়, মাটিকে উর্বর করে দেয়, মাটিতে মিশে খেয়ে মাটিকে উর্বর করে দেয়। তাতে জগতের মানুষের, অন্যান্য কীট পতঙ্গ, পশু পাখির কোনো অসুবিধা হয় না। অপরদিকে দেখুন, আমরা মানুষ কি তৈরি করেছি? প্লাস্টিক। একটি উদাহরণ দিচ্ছি শুধুমাত্র, প্লাস্টিক তৈরি করেছি, যেখানে সেখানে ফেলছি আমরা। আর প্লাস্টিকের অবস্থা শেষ পরিণতি কি হচ্ছে? না পচে, না গলে, সমস্ত বায়ুমণ্ডলকে বিষাক্ত করে রাখছে। আমরা কলকারখানা তৈরি করেছি মানুষেরা, ভগবান কোনো কলকারখানা তৈরি করেননি। ভগবান যেসব কলকারখানা তৈরি করেছেন সেখানে কোনো প্রকৃতির কোনো লোকসান হয় না। মানুষেরা যে কলকারখানা তৈরি করছে তা প্রকৃতির ধ্বংস করছে। তো এই বলা হয় ঈশ্বর সৃষ্ট সবকিছু কল্যাণকারী, মানব সৃষ্ট সবকিছু অকল্যাণকারী। যদিও প্রাথমিক অবস্থায় মনে হয় বড্ড কল্যাণকারী, কিন্তু আসলে কল্যাণকারী নয়। যা কিছু দেখুন, আপনি যাই দেখবেন তাই কোনো না কোনো ভাবে এই প্রকৃতির অকল্যাণ সাধন করছে। তাই অর্জুন ভগবানকে বললেন, হে ভগবান, তুমি সব কিছু জানো, জানারও কথা। আর মানুষের একমাত্র জানার বস্তু বা বিষয় তুমি। এই কথাটা ইম্পর্টেন্ট। আমরা পক্ষান্তরে কি করি?
ঈশ্বরকে না জেনে, ঈশ্বর সৃষ্ট জগতের, আমরা ঈশ্বরকে না জেনে ঈশ্বর সৃষ্ট জগতের বিষয়, বস্তু, ব্যক্তিকে জানার চেষ্টা করি। কতগুলো মানুষের নাম জানি, কতগুলো গাছের নাম জানি, কতগুলো স্থানের নাম জানি, অর্থাৎ এই জগতের কতগুলো ফ্যাক্টস এন্ড ফিগার, তথ্য আমরা জানি, সবাই জানি কিছু না কিছু। আর তা নিয়েই আমাদের অহংকার। যে এই জগতের মালিক, যিনি জগৎ তৈরি করলেন, তাকে আমরা জানতে চাইলাম না। জানার যেন আমাদের সময় হয়ে ওঠে না, জানার জন্য আমাদের ইচ্ছা প্রবল হয় না, জানার জন্য আমাদের আগ্রহ আসে না। এইবার ওই পরমাত্মা আছেন কোথায়, সে আপনি জানেন, আমিও জানি। তিনি আমার মধ্যেই আছেন, আপনার মধ্যেই রয়েছেন। তাকে জানার জন্য কোথাও যেতে হয় না। আমরা আমাদের সঙ্গে থাকা পরমাত্মাকে না জেনে শরীরকে জানছি, কোনটা হাত, কোনটা পা, কোনটা পেট, আর এই শরীরের সঙ্গে সম্পর্কিত শরীর কিভাবে সুখে দুঃখে থাকবে, এই বিষয়গুলি জানছি। মন বলে একটা বস্তুকে আমরা সর্বদা প্রাধান্য দিয়ে আসছি, যে মন ইহা খেতে চাইছে, ইহা করতে চাইছে, ইহা বলতে চাইছে। কিন্তু মনেরও ভিতরে গভীরে যিনি রয়েছেন, কামনা বাসনার ঊর্ধ্বে যিনি রয়েছেন, সমস্ত গুণের ঊর্ধ্বে যিনি রয়েছেন, সেই পরম পুরুষকে জানার চেষ্টা করি না। তাই অর্জুন বললেন, জগতের কিছু জানার চাইতে পরমেশ্বরকে জানা মানুষের মূল এবং প্রধান কর্তব্য। সেটা যত মহাপুরুষ পৃথিবীতে এসছেন সবাই বলে গেছেন। ওই জায়গায় আমরা বড্ড পিছিয়ে আছি। ঈশ্বরকে জানতে গিয়ে নিজেকেই জানা হয়, অর্থাৎ নিজের হাত পা কয়টি আছে সেটা জানা নয়, নিজের স্বরূপকে জানা, নিজের মধ্যে রাগ কতটুকু আছে, লোভ কতটুকু আছে, ঘৃণা কতটুকু আছে, এইটুকু জানাও নয়, তার চাইতেও আরো গভীরে এইটুকুকে ছাড়িয়ে, ষড়রিপুকে ছেড়ে, বুদ্ধিকে ছেড়ে, অহংকারকে ছেড়ে একটা অবস্থা, নির্বিষয়, মনের নির্বিষয় অবস্থা, ওই নির্বিষয় অবস্থায় উপনীত হওয়া, তা শ্রবণ, মনন, নিদিধ্যাসনের মাধ্যমে সম্ভব। আর ওই জায়গাটাই মানুষের পরম ধাম। পরম ধাম আর অন্য বাইরে কোথাও নেই। আপনার আমার মধ্যেই পরম ধাম। আসলে ওই পরম ধামে আমরা খবরই পাইনি, খুঁজও পাইনি। তাই ওই জায়গায় যাওয়ার প্রতি আমাদের বিশেষ কোনো ইচ্ছা জাগ্রত হয় না। যেমন সুইজারল্যান্ডের খবর আমরা সবাই জানি, হয়তো অনেকে অর্থনৈতিক অভাবে, কেউ হয়তো বা শারীরিক দুর্বলতার কারণে, কেউ হয়তো বা সময়ের অভাবে সুইজারল্যান্ড যাচ্ছেন না। যদি সুইজারল্যান্ড যাওয়ার কোনো সুযোগ আসে, যেখানে আপনার অর্থের প্রয়োজন হবে না, শারীরিক আপনার সচ্ছলতা রয়েছে, সময়ও আছে, এরকম সুযোগ পেয়ে যায়, তাহলে আমরা সবাই ছুটব সুইজারল্যান্ড দেখতে। কিন্তু এই সমস্ত সুযোগ থাকার পরও আমরা কিন্তু পরমাত্মাকে খুঁজি না।
আমাদের সকলের কাছে প্রচুর সময় আছে, বলি আমরা মুখে সময় নেই, প্রচুর সময় আছে। একদিন যদি আমরা, একটা মাত্র দিন যদি আমরা আমাদের 24 ঘন্টা সময়ের পূর্ণ হিসাব করি, তাহলে আমরা বুঝে উঠতে সক্ষম হব যে কতটা সময় আমরা অপ্রয়োজনে এমনিতেই বরবাদ করে দিয়েছি। বিনা কাজে, বিনা প্রয়োজনে, শুধুমাত্র দুশ্চিন্তা, দুর্ভাবনা করে, অন্যের সঙ্গে গল্প করে, নিজের সঙ্গে নিজে কথা বলে বলে অনেক সময় কাটিয়ে দিচ্ছি। যখনই কোনো একটা ঘটনার একটু টুকরো পাচ্ছি, ওই ঘটনাটাকে, ওই টুকরাটাকে নিয়ে সিনেমা তৈরি করে ফেলছি মনে মনে। কেউ কিছু একটা বললো, ছোট কথা একটা হয়তোবা, আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার একটা সিনেমা তৈরি করে ফেলি। 2 জন বসলে তার কথাই নেই, 5 জন হলে তো 3 ঘন্টা হয়ে যাবে, 3 ঘন্টার সিনেমা। অর্থাৎ সেই সময়ে, আমি যে কথাটা বলছি, সেই সময় যদি কোনো ক্যামেরাম্যান থাকে, কোনো সাউন্ড সিস্টেম থাকে, আর 5 জন গল্প করছে, আর ওদের অজ্ঞাতসারে শুটিং হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাবে বিষয়টা। একই অবস্থা আমাদের সকলের, প্রত্যেকেই এই অসুখে ভুগছি, আর অথচ বলছি সময় নেই। অফুরন্ত সময় সবার। সময়কে অপ্রয়োজনীয় কর্মে, অহেতুক কর্মে বরবাদ করছি, অন্য কোনো কারণ নেই। কাজের কাজ আমরা হয়তোবা সারা দিন মিলে 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুম, আর কাজের কাজ আমরা একদম সাংসারিক কাজকর্ম যা আছে, হয়তোবা একদম যিনি বেশি কর্ম করেন তিনিও 8 ঘন্টার বেশি করেন না। তো 8 আর 16 ঘন্টা, আর বাকি 8 ঘন্টা কিন্তু এমনিতেই যায়। খুব হিসাব করে বুঝে নেবেন কথাটাকে, নিজের সঙ্গে অন্যের সঙ্গে তুলনা না করে নিজেকে নিজের সঙ্গে তুলনা করলে আমরা এই কথাটা বুঝতে পারবো। তা প্রস্তুত 38 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে বললেন, তুমি সৃষ্টিকর্তা, তুমি আদি দেবতা, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আশ্রয় দিয়ে রেখেছ। প্রত্যেকটা মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তোমাকে জানা। তুমি একমাত্র জ্ঞেয় বস্তু, যেহেতু তুমি সবকিছু জানো এবং তুমি পরম ধাম মানুষের। আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 39। অর্জুন আবারও বলছেন ভগবানকে উদ্দেশ্য করে, বায়ুর ইয়ম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিতম প্রপিতামহশ্চ নমস্তে নমস্তেস্তু সহস্রকৃত্যঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। তুমি বায়ু, জল, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি, বারবার নমস্কার করি। কারণ ভগবান যখন বিশ্বরূপ দেখিয়েছিলেন, ওই বিশ্বরূপে অর্জুন এই সব দেবী দেবতাকে দেখতে পেয়েছিলেন, তাই তিনি এই কথাগুলির উল্লেখ করলেন এবং ভগবানকে সহস্রবার প্রণাম নিবেদন করলেন। শ্লোক ক্রমসংখ্যা 40। নমঃ পুরস্তৎ অথ পৃষ্ঠতঃ তে নমস্তু তে সর্বতোয়বৌ সর্ব
অনন্ত বীর্য অমিত বিক্রম তম সর্বং সমাপন্ন ততোসি সর্ব। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। আমাদের কিন্তু আবার বড্ড সংস্কার হয়ে আছে, দেবী দেবতাকে নমস্কার করতে হলে আমরা কিন্তু পূর্ব দিক বা উত্তর দিক এইগুলি বড় বিবেচনায় নিয়ে আসি। শুধু পূর্ব দিকে বা উত্তর দিকে তো পরমাত্মা নেই, পরমাত্মা সব দিকেই আছেন। আর দিক এই বিষয়টা কিন্তু এই জগতেই আছে। কেন বলা হলো এই কথাটা? যখনই আপনারা যারা এরোপ্লেনে চড়েছেন, ওই মহাকাশে গেলে পরে আর কোনো দিক থাকে না, সব সমান। তাকে বা প্লেনে বসে বলতে পারেন আপনি পূর্বে না পশ্চিমে নাকি, কিছুই বোঝা যায় না। তার চাইতেও আরো উপরে যখন মহাকাশে যাওয়া হয় তখন কোনো দিক ফিক থাকে না। এইখানে পৃথিবীতে আমরা মানুষেরা সূর্যকে ধরে দিকগুলি নির্ণয় করে ফেলেছি। যে দিক থেকে সূর্য উঠবে সেই দিক পূর্ব দিক, আর যে দিক থেকে সূর্য অস্ত যাবে সেই দিকটা পশ্চিম দিক। তো আমাদের যে দিক পূর্ব দিক, অন্য দেশের হয়তো সেদিক পশ্চিম দিক। আমাদের যে দিক উত্তর দিক, অন্য দেশে হয়তো সেটি দক্ষিণ দিক। তো সত্য কি? যাহা সর্বকালে সর্বস্থানে এক, তাহাই সত্য। এই জন্য দিকও সত্য নয়, মানুষের মনের কল্পনা মাত্র। তো ঈশ্বর সব দিকে, যে কোনো দিকেই তাকে নমস্কার করা যায়। উত্তর দিকে আমরা করি, পূর্ব দিকে আমরা করি, ঠিক আছে, সেটাও ঠিক আছে। আর কেউ যদি পশ্চিম দিকেও করে ফেলে তাকে কিন্তু তিরস্কার করার কোনো যুক্তি নেই। ঈশ্বর সর্বদিকে। তাই অর্জুন বললেন, আমি তোমাকে পিছন দিকেও নমস্কার করি, সামনের দিকেও নমস্কার করি, ডান থেকেও নমস্কার করি, বাম দিক থেকেও নমস্কার করি। তুমি অসীম শক্তিশালী। কেন শক্তিশালী কথাটা বললেন? যে বিশ্বরূপে দর্শন করেছিলেন, যে এই পৃথিবীর স্থাবর জঙ্গম যা কিছু আছে সমগ্র কিছুকে তিনি গ্রাস করে নিচ্ছেন। যে গ্রাস করতে পারে সেই শক্তিশালী। তুমি সমগ্র জগতে ব্যাপ্তি, অতএব তুমি সর্বস্বরূপ। যেহেতু তিনি সর্ব জগতে ব্যাপ্ত, আমি আপনি যখন জীব হিসাবে নিজেদেরকে ভাবি যে আমি মানুষ, আমি একটি জীব, তাহলে দেখুন আপনার এই জগতে ব্যাপ্তি কতটুকু। যদি বসে আছেন তাহলে এইদিকে 1.5 ফুট আর উচ্চতায় ধরেন 6 ফুট, বাস। এই যেন আমাদের ব্যাপ্তি। এটা কিন্তু আমাদের জীববুদ্ধিতে ব্যাপ্তি। আমরা সবাই অনন্ত স্বরূপ, আমরাও সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি। অনেকদিন এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, তো এখানে আর এই বিষয়ে আলোচনা করছি না। আমরা পরবর্তী শ্লোকগুলির দিকে অগ্রসর হচ্ছি। এখানে শ্লোক ক্রমসংখ্যা 41 এবং 42 একসঙ্গে আলোচনা করা হবে। শ্লোক ক্রমসংখ্যা 41 এবং 42। অর্জুন উবাচ, অর্জুন বলছেন, সখেতি মত্তা প্রসোবম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি।
যৎ চ অবহাস্যার্থম ওষৎকৃতঃ অসি বিহার শয্যা আসন বুঝোনেষু একোহ অথবা অপিয়চ্যুত তৎসমৌকাক্ষম তৎক্ষময়ে তাম অহম অপ্রেমময়ম। বাংলাটা এরূপ। অর্জুন ভুল স্বীকার করছেন, বলছেন কি, হে ভগবান, হে কৃষ্ণ, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভ ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতেন না। আমরা সকলেই জানি অর্জুন এবং কৃষ্ণের মধ্যে সম্বন্ধ ভাইয়ের সম্বন্ধ, সখার সম্বন্ধ, বন্ধু এবং ভাইয়ের সম্বন্ধ। বন্ধু সম্বন্ধটাই বেশি ছিল। তাই বন্ধু বন্ধুতে যেমন আমরা ও প্রগল্ভ ভাবে অর্থাৎ বাধাহীন ভাবে বলা বলি করি, আমরা বন্ধুর সঙ্গে যখন কথাবার্তা বলি তখন আর এত বেশি আমরা একে অন্যে সচেতন থাকি না, সম্মান সূচক শব্দ বন্ধুর জন্য প্রয়োগ করতে হবে না, বরঞ্চ তা বেমানান হয়। আমি যদি আমার বন্ধুকে বলি আপনি, সেও খারাপ পাবে, বন্ধুত্ব যেন হলো না। বন্ধু বন্ধুর মধ্যে তুই বলবে, তখন যেন বন্ধুত্বের গাঢ়তা প্রদর্শিত হয়। তাই বন্ধু বন্ধুদের মধ্যে যখন কথাবার্তা হয় তখন সাবলীল ভাবে, সহজ সরল ভাবে কথাবার্তাগুলি হয়। অনেক সময় বন্ধুর সাথে ইয়ার্কি হবে, অনেক সময় বন্ধুর সাথে ঠাট্টাও হবে, অনেক সময় অবজ্ঞা সূচক কথা হবে, অনেক সময় আনন্দের কথা হবে, অনেক সময় রং তামাশার কথা হবে। তো বন্ধু যখন ছিলেন, যখন জানেননি বিশ্বরূপ দর্শনের পূর্ব পর্যন্ত অথবা কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ব পর্যন্ত যত ব্যবহার তিনি করেছিলেন, বন্ধু সুলভ ব্যবহার করেছিলেন। আজ তিনি জানতে পারলেন যাকে তিনি এতদিন বন্ধু ভেবেছিলেন তিনি শুধু বন্ধু নন, তিনি পরমাত্মা বটে, ভগবান বটে। তাই তার মধ্যে অনুশোচনা এসেছে যে বন্ধু সুলভ ব্যবহারে আমি হয়তোবা তাকে অনেক দিন অনেকভাবে অনেক কথা বলে ফেলেছি যেগুলো বলা উচিত ছিল না ভগবান হিসাবে। হয়তোবা ভগবান শ্রীকৃষ্ণ আমার ওই কথাগুলিতে দুঃখ পেয়েছেন, তার জন্য তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। আমাদের মানুষের মধ্যেও এগুলি হয়। আমরা অনেক সময় অনেক মানুষের প্রকৃত পরিচয় না জেনে মানুষটির সঙ্গে দুর্ব্যবহারে বা কুব্যবহারে জড়িত হয়ে পড়ি। প্রকৃত পরিচয় যখন লাভ করি তখন কিন্তু আগের কৃত ব্যবহারের জন্য আমরা লজ্জাবোধ করি। আধ্যাত্মিক জগতে সে কথাটা আরো প্রচন্ড ভাবে আরো ব্যবহৃত হয়। যেমন আধ্যাত্মিক পুরুষের এমন কোনো বিশেষ কোনো বেশভূষা থাকে না, যদিও বেশভূষাধারী
কিছু সাধু পুরুষ রয়েছেন, কেউ গেরুয়া বস্ত্রধারী, কেউ শ্বেত বস্ত্রধারী, কেউ তিলকধারী, কেউ তুলসী মালাধারী, কেউ রুদ্রাক্ষ মালাধারী, অর্থাৎ বেশভূষাতে সাধুতার কিছুটা লক্ষণ পাওয়া যায়, বোঝা যায়। তাদের সঙ্গে আমরা মোটামুটি হয়তোবা সাধু সুলভ ব্যবহার করি, কিন্তু যারা গৃহস্থ সাধু, যারা অন্তরের দিক দিয়ে সাধু হয়ে আছেন, যাদের অন্তর সন্ন্যাস হয়ে আছে, যাদের অন্তর বৈরাগ্য হয়ে আছে, তাদেরকে কিন্তু ধরতে পারবেন না। তারা আপনার মতোই বেশভূষায় লোক, আপনার মতোই সংসার করা লোক, অথচ তিনি কিন্তু অন্তর জ্ঞানী, অন্তর সন্ন্যাস। তাই ওইসব মানুষের সঙ্গে ব্যবহার করার সময় একটু ভাবতে হয় নিজেকে। যেমন ধরুন, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই আধ্যাত্মিক আলোচনাগুলির মধ্যে আছেন, তাদেরও অনেকেরই আমি বোধ করি আন্তরিকভাবে বৈরাগ্যের তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। জগতের বিষয়বস্তু থেকে আপনি অনেকটাই নিজেকে এখন মুক্ত করতে পেরেছেন। ওই যে আগে বলছিলাম, সময়ের অভাব, অপ্রয়োজনীয় কথাবার্তায় আমরা সময় নষ্ট করি। এখন আপনি হয়তো বা সেসব করেন না, কিন্তু আপনার যদি কেউ বন্ধু থাকে, বাল্য বন্ধু বা আপনার প্রতিবেশী বা আপনার ঘরের লোক, সে কিন্তু আপনার মনস্থিতিকে জানে না। সে যদি আগেও আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, এখনো করবে দুর্ব্যবহার। তো সাধু পুরুষকে বড় সাবধানে চলতে হয়। আপনার যে আন্তরিক পরিবর্তন হয়েছে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সেগুলি জানবে না আপনাকে, সে আগের মতোই ব্যবহার করতে থাকবে। আপনি কিন্তু আলাদা হয়ে যাবেন না, আগের মতোই তাদের সঙ্গে ব্যবহার করবেন। কেন এই কথাটা বললাম? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বুঝতে দেননি তুমি যাকে বন্ধু ভাবছো সে শুধু বন্ধু নয়, সে পরমাত্মা। না হলে অর্জুন কিন্তু আগেই জেনে যেত। আপনি বা আমি, আমার কর্তব্য হচ্ছে সেই আত্মীয়কে বা সেই বন্ধুকে তার মতোই ব্যবহার করা, অথচ ব্যবহারের মধ্যে সাধু সুলভতা যেন থাকে। আগে যে পরিমাণ মনকে নিচে গিয়ে কথাবার্তা বলতাম, সেখানে যেন একটু নিজেকে সচেতন রাখি যে এতটুক নিচে যেন না যাই। এখন বন্ধুর সঙ্গে দেখা হলো, সে আপনাকে জড়িয়ে ধরতে চাইলো, আপনিও জড়িয়ে ধরুন। বন্ধু বন্ধু, কিরে কি আছিস, কেমন আছিস, ভালো আছিস, এই তো সন্তান কয়টা, এগুলি বলতে হবে তাকে। আপনি যদি তখন বলেন, আপনার জিজ্ঞাসা করলো তোমার ছেলে কি করে, বললেন না আমি এগুলি জানি না, আমি তো এখন গীতা করি, তাহলে কিন্তু ও খারাপ হয়ে যাবে। কেন খারাপ পাবে? ও আপনার হয়তোবা আগের দিনে, পুরানো দিনে অনেক আপনি ভুল করেছেন বা অনেক কুসঙ্গ করেছেন, সেগুলি কথা হয়তোবা সে জানে, আপনি করেনই নাই। তথাপিও কিছু কিছু তো ভুল ভ্রান্তি হয়েছে, মারাত্মক কিছু ভুল ভ্রান্তি না হলেও সে সেই মাপদণ্ডে আপনাকে বিচার করবে। কিন্তু সেই লোকটা কত সিগারেট খেয়েছে আর এখন বলছে সাধু হয়ে গেছে, বেটা কত মদ খেয়েছে আর এখন বলছে সাধু হয়ে গেছে। গীতা পড়ে সে কিন্তু এইভাবে টিটকারি দিতে শুরু করবে। তাই
সেই বন্ধুর সঙ্গে যদি আপনি কখনো আগে সিগারেট খেয়েছেন, এখন হয়তো সে আপনাকে সিগারেট অফার করবে, আর হয়তো বা আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন। তো আপনাকে কৌশলে তা বর্জন করতে হবে। যেমন আমিও আমার আজ থেকে হয়তোবা 10-15 বছর পূর্বে বা 20 বছর পূর্বে যারা বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে, অনেকের সঙ্গে খুব একটা পার্টি করতাম না, যদিও সময়ে সময়ে হয়তোবা পার্টি সার্টিতে অ্যাটেন্ড করতাম, একটু ড্রিঙ্কস ফিঙ্কস করতেও হতো। সেটা হয়তো বা বিজনেসের খাতিরে হোক বা বন্ধুর মন রাখতে হোক বা শখে হোক, করা হতো। তো বিগত 10 বছর বা হ্যাঁ মোটামুটি এইরকম হবে, একটা সময় আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে ওদের সাথে, যে আমি তো আর হঠাৎ করে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারছি না, অথচ আমি বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি, ওরা ছাড়ছে না। আমি 2013 সন থেকে খুব সম্ভবত এই গীতা টিতা এগুলি নিয়ে আমার আলোচনা আদি আমি বিশেষভাবে যুক্ত হই। তো এর আগের কার কথা আমি বলছি, তো 2013 থেকে কি হয়েছে বিষয়টা আমি দেখলাম যে এগুলি ছাড়তে হবে। বন্ধুকে তো আর ছাড়া যাবে না, বন্ধু তো বুঝবেও না। তো বড় বুদ্ধি করে 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 ওদের সঙ্গ দিতাম, প্রথমে ওদের সঙ্গে ড্রিঙ্কসে ইসে নিতাম, অংশগ্রহণ করতাম, লিমিট করে দিতাম, বলতাম যে আমার বড় আজকে পেটের অসুখ হয়ে গেছে, এই হচ্ছে সেই হচ্ছে, এইভাবে করে আস্তে আস্তে এগুলি এই অর্থাৎ ড্রিঙ্কস পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, ডাক্তার মানা করে দিয়েছে বললে পরে এটা বাদ। তো এদের কথা হলো আমাদের সঙ্গে বসো, হ্যাঁ বসতে কি অসুবিধা, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও, খাওয়ার যা আছে তা খাও, তাও চলবে। এখন আমার এই সঙ্গটাকে ত্যাগ করতে হয়, এই সঙ্গ ত্যাগ করতে আমার প্রায় বছর 2 সময় লেগেছে। আস্তে আস্তে এখন আর আমাকেও কেউ ডাকেন, আমিও যাই না। হ্যাঁ ডাকলেও আমি ওই সব পার্টিতে যাই, এখন একসময় বিয়ে বা এই ধরনের পার্টিতে যাওয়া হয়, খুব কম যাই। আগে যদি 10টায় 9টা গেছি, এখন 10টায় 1টা যাই, কিন্তু তা নিয়ে অনেকে আবার খারাপও পায় একটু একটু, পেলেও উপায় নাই। তো এইভাবে ধীরে 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 নিজেকে নিজে সংযত করতে হয়, উপায় নেই। তো অর্জুন তো জানতেন না ভগবান শ্রীকৃষ্ণ যে সবকিছু, তাই বন্ধু সুলভ ব্যবহার তার সঙ্গে করেছেন, হয়তোবা অনেক ভালো মন্দ কথা তাকে বলে দিয়েছেন অনেক সময়। বন্ধু বন্ধু যদি খেতে বসে তখন কতই না আনন্দের কথাবার্তা হয়, কতই না খাওয়া নিয়ে টানাটানি হয়, নিজেরাও তো করেছি। ঠিক অর্জুন এইভাবে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, কিন্তু ভগবান বিশ্বরূপ দেখার পর তিনি তার মধ্যে অপরাধ বোধ এলো, এটা তো এই কাজগুলি ঠিক হয়নি, তাই তিনি ক্ষমা চেয়ে নিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আমরা পরবর্তী অনুষ্ঠানে জানবো ভগবান কি তাকে ক্ষমা করলেন নাকি করলেন। আজকের মতো আমরা এখানেই আমাদের গীতা আলোচনার বিরতি টানছি। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে একটি অনুরোধ করব, যদি পারেন, যদি ভালো লাগে এই ভিডিওটাকে নিজ নিজ ফেসবুকে শেয়ার করবেন, আরো কিছু মানুষের কাছে পৌঁছাক। আমাকে বিখ্যাত করার জন্য নয়, শুধুমাত্র কথাগুলি যাতে মানুষের কাছে বেশি করে পৌঁছাতে পারে, এই দুঃখ তাপ জ্বালায় পীড়িত মানুষের কাছে আজ
একমাত্র শান্তির ঔষধ হচ্ছে আধ্যাত্মিকতা। তো যত বেশি তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, ততই মানুষের কল্যাণ আমরা করতে পারব। সকলের অন্তরস্থ পরমাত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।